जिसका कोई सानी नहीं, जिसका कोई वो नबी हमारा, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत हद है ना किनारा। এমন একটা গোসল আমার আপনার জন্য অপেক্ষায় আছে যে গোসলের পরে আর ঘরের ভেতরে ঢুকানো হবে না। গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইয়া গোকুলে মবলিয়া ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह। मुनकर नाकीर शिया सफल करबे बसाया, आशिबे नबीजी पर्दा उठाइया, सालाम करिब कदम चुमिया, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে একবার সবাই মিলে বলি মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আর না দেখে দিকে আমার দিকে দেখেন, আমার দিকে ইনশাআল্লাহ আমার ভাইজান এসে যাবে, হয়তো বেশিক্ষণ লাগবে না। আমরা মাহফিলের সৌন্দর্যতা একটু রক্ষা করি। সরাসরি স্টেজে যাব না। মুআজ্জাজ হাজিরিন, এটা দেখতে সুন্দর মনে হচ্ছে না? একটু দরুদ শরীফ পড়বেন। আমরা এদিকে 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 তাকাই, আমার দিকে দেখেন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা যারা দাঁড়াচ্ছেন তারা একটু সেটিং হয়ে বসে গেলে মনে হয় ভালো হয়। একটু মেহরবানি করে আপনারা বসে যান, দাঁড়াবেন না, বসে যান। হুজুর আসলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন, বড় প্রজেক্টরের বড় পর্দা লাগানো হয়েছে, আপনারা দেখতে পাবেন। একটু মাহফিলের সৌন্দর্যতা যেন ঠিক থাকে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে জায়গা আছে না? সামনে আবেল ভাই এখন সামনে স্টোরে হবে দুজুর আনন্দ স্টেজ হয়ে যাইম দে না, বিপদ ছড়ে যাইম গই অবাজি যদি এনে তা হেরি তো লরিবেন না, নতালি আর প্রথম লরিবেন। আল্লাহ ব্যাক কোনরও বই যাবে তৌফিক তো গিটারটা কিন্তু ওয়ার্নিং গো দিলাম, মনে আছে না? ওই জন্য আমাদের আজি এখনই তারা আর গিয়া দি টানিল আসতো না, এটা জায়গা নাই তো। আর গরম ভরত তো একখানা মানুষের ইয়ে হয়ে যার বই ওই তারা আগেও হইলাম দে আমাদের বই যোগু পরে জায়গা পাইতো না, আর জন লেটা লাটলে গরম করিব এ পালা লাগবে না হজাই একখানা দরুদ শরীফ পরিবারই তারা হদ দে কমিটির ভাই কল হদ ওনারা যদি সুযোগ তাহে আইবেন দেরি তো হাসাম যত জায়গা আছে তো কইনা পারে বাজি যদি তাহে একখানা করে আগাবেন নলি নাই দেরি। আরেক ভাই ওরা একখানা জান্নাতত বস্তু দন আল্লাহ কবুল করুক, আমিন হন। আরেকখানা বড় করে হন, আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বাবা দেখেন একটা পরিবেশটা একটু অনুকূলে নাই, কথা কেউ বলবেন না মেহরবানি করে। দেখেন আমার দিকে দেখেন, যাই হোক আসলে তো দেখবেন আমার ভাইকে, উনাকে ঘরে নিয়ে গেছে, হয়তো 10 মিনিট কমে তো 10 মিনিট লাগবে। আমার দিকে দেখেন। আল্লাহ আমাদের কাছে মানুষের গায়ের রং, টাকা পয়সা, ধন দৌলত সেটা ম্যাটার করে। আমরা মানুষকে বিবেচনা করি তার গায়ের রং দিয়ে, তার টাকা পয়সা দিয়ে, কিন্তু আল্লাহর কাছে গায়ের রং, টাকা পয়সা এগুলার কোনো দাম, একটু কথা বলেন, কোনো দাম। আর দেশ থালাওয়ালি মানুষ হিবেন আর কেউ বেশি পাত্তা দি না, মাতো না, মোটামুটি ফোনা চোখে চায় না নচায়। এত মা বাপ যদি একটা সালা কয় তলি ফালার নাম দে ফেলাতে দলা, ঠিক না বে ঠিক? এখানে সালা গলি তলি দলা দি ফেলেলি আর কেউ হালাইয়া ডাহিবে সুযোগ থাকবে না। মুআজ্জাজ হাজির সন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, ওই নবী যিনি উম্মতের কান্ডারি নবী, আমার নবী
বিভিন্ন রাতে গভীর রাতে আল্লাহর নবী এদিক সেদিক এই ঘর থেকে সেই ঘর আল্লাহর নবী হাঁটাহাঁটি করতেন, সারা রাত নবীজি পাহারা দিতেন, হাঁটতেন, কোন জায়গায় নবীর কোনো উম্মত কষ্টে আছে কিনা। আমার নবীজি একদিন গভীর রাতে বের হলেন, দেখতেন কেউ কোনো কষ্টের মধ্যে আছে কিনা। নবীজি খেয়াল করে দেখলেন একটা উটের ঘরের ভেতর, আর এক গরুর গুতাইল হলো, হয়তো গুতাইল, গরুর ঘরকে বলি গুতাইল, গরুর ঘর, গোয়াল ঘর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন একটা উটের ঘরের ভেতর একজন কালো মানুষ বসে আছে, কান্না করছে চোখের পানি ছেড়ে ছেড়ে, আর একটা ছরকা তার সামনে আসে, সেটাকে ঘুরাচ্ছে। সে আমার নবীকে চিনে না। আমার নবী ভিতরে ঢুকলেন, বলেন মানুষটা কি কালো না ফর্সা? কি বললাম, মানুষটা কি কালো না ফর্সা? কালো একজন মানুষ, মনোযোগ, কালো একজন মানুষ। নবীজি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে? বললেন আমার একজন মালিক আছে উমাইয়া বিন খালফ নামে, আমি তার আন্ডার আমি কাজ করি। সে আমাকে সারাদিন খাটনি করায়, কাজ করায়, আর রাত যখন গভীর হয় আমাকে ঘুমোতে দেয় না, আমাকে সারা রাত এই চরকাটা দিয়ে দেয়, আমার থেকে ঘুরাতে হয়, জিনিস বানাতে হয়, সেজন্য আমি ঘুমাতে পারি না, কষ্ট হচ্ছে। তাই নিজের শরীরের বাইরে চলে গেছে, আমার আয়ত্তের বাইরে গেছে, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। দুঃখ বলার কেউ নাই, মানুষটা চিনে না তার সামনে কে এসেছে। আমার নবী একটু করে ডাক দিয়ে বললেন তুমি ঘুমিয়ে পড়ো, তোমার পক্ষ হয়ে এই চরকাটাকে সারা রাত আমি ঘুরাইয়ে দিব। সুবহানাল্লাহ। মানুষটা আমার নবীকে চিনে না, কিন্তু আমার নবী দয়াবান, মেহেরবান। ওই মানুষটাকে আল্লাহর নবী বললেন তুমি ঘুমিয়ে পড়ো, নবী করে দিচ্ছি তোমার কাজ। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দীর্ঘ মাস খানিক সময় চলে গেল। গভীর রাতে নবীজি তার ওই উটের ঘরের ভেতরে যায়, নবীজি তার কাজগুলোকে করে দেয়। আমি বুঝাতে যাচ্ছি ইসলামটা কত বেশি সুন্দর। দেখেন আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবী প্রত্যেকদিন তার কাজগুলো করে দেয়, সে ঘুমিয়ে পড়ে। এইভাবে অনেক দিন যখন চলে গেল, হঠাৎ একদিন ওই মানুষটা আমার নবীকে বললেন, কালো মানুষটা আমার নবীকে বললেন ভাই তোমাকে একটা কথা বলি, যেহেতু এই বেশিরভাগ সময় এতদিন পর্যন্ত আপনি আমার এই কাজটা করে দিয়েছেন, আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, তাই আজকে আপনাকে একটা সতর্কতামূলক কথা আমি বলতে চাই। নবী বললেন বলো কোন সতর্কতা? ওই কালো মানুষটা বললেন এই আরবের জমিনের মধ্যে নাকি একজন মুহাম্মদ নামে নবী এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী নাকি আমাদের ধর্মটাকে শেষ করে দিচ্ছে, মূর্তিগুলোকে ভেঙে দিচ্ছে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি ওই নামে মুহাম্মদ নামের নবীর থেকে একটু দূরে থাকিও, যেহেতু তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক। অনার উপকার কেউ করলে অনেক কেন উপকার না করবেন না বাজি? তাহলে মানুষই হতো অনেক যাতে মাসখানি কার উপকার করছেন, এখন আই অনেক কেন উপকার করি। কি উপকার? হয়তো ওই নামে একটু মানুষ ছিল নবী হদিবের মাইকে না যাইন, ইবের সামনে বলে ফাতরও কলমা ফরি দে, গাছও কলমা ফরি দে, পশু পাখিও কলমা ফরি দে, এত লেবের সামনে তুমি দূরে যাইবেন। আর নবী ডাক দিয়ে হতে ও দুনিয়ার মানুষ, আই যে নবীর হত্তন দূরে যাইবেলাই আর ডাক দিয়ে হর আই হইবে ওই নবী মুস্তাফা ইয়ান হওয়ার দেরি মানুষ ইবে যাত্রা দি নবীর কদম ধরে হতে ও আল্লাহর নবী আল্লাহর সম্পর্ক নসিল, তারপর আর প্রতি মাসকানি গেতে ihsan করছেন দে আই সাক্ষী দিতে অনেক নবী শ্রেষ্ঠ নবী। সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুআজ্জিজ হাজরিন, সেই কালো মানুষটাই হচ্ছে আমার নবীর গোলাম হযরতে বেলাল হাবশী। আর একটু বড় করে বলেন, যে বেলাল আযান না দিলে ফজর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কই আমার আপনার তো দামি দামি মসজিদ আছে, ওই মসজিদের মুয়াজ্জিন হুজুর যদি আযান না দেয় তারপরে তো ফজর হয়ে যায়। কিন্তু আমার নবী মুস্তাফা কামলিওয়ালা নবীর প্রেমিক হযরতে বেলাল হাবশীর এমন কি দাম হয়ে গেল যে বেলাল আযান না দিলে ফজর হয় না। আরবের মানুষ তো আরবি বুঝে। হযরতে বেলাল নবীর মহব্বতে পড়ে জিহ্বা পুড়ে ফেলেছে, কাফেররা জিহ্বা নষ্ট করে দিয়েছে। আশহাদু বলতে পারতেন না, শিন বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন বলতেন। কাফেররা বলা বলি করছে মুহাম্মদের মুয়াজ্জিন ভুল আযান দেয়। নবী বললেন বেলাল কালকে ফজরের আযান তুমি দিও না, অন্য সাহাবী দিবে। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আযান দিতে না পারি আমার কলিজা ছিঁড়ে ছারকার হয়ে যাবে। আমার নবী বলেন নবীর মুহাব্বতে একটু ধৈর্য ধরো বেলাল। আযান দেওয়া হলো, এবার কোন ফজর হচ্ছে না, সামনের দিকে যাচ্ছে না সময়কে থেমে দিয়েছেন আল্লাহ। এবার জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
আযান কি হয় নাই? নবী বললেন আযান তো হয়ে গেছে। তো কই এখন সুবহ সাদিক থেকে ফজর তো টাইম হয় না। আল্লাহর নবীকে বেলাল বললেন, হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই চন্দ্র আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, যতক্ষণ বেলাল আযান দিবে না চন্দ্র আসবে না, চন্দ্র ডুববে না। ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামলি ওয়া নবীজি, যতক্ষণ বেলাল আযান দিবে না সূর্য উদয় হবে না। সুতরাং বেলালকে আযান দিতে বলেন, কারণ বেলাল আযান দেয় জমিনে, বেলালের আযান শোনা যায় আরশ আজিমে। বড় করে বলুন সুবহান। আমি এটাই বলতে চাচ্ছি, মানুষ কালো হোক, তবে আমার নবীর সাথে যখন সম্পর্ক, মানুষটার দাম কমে যায় না বেড়ে যায়? আওয়াজ বড় হবে, কমে না বাড়ে? বাড়িয়ে দেওয়ার মালিককে। সেই জন্য হযরতে বেলালকে প্রশ্ন করা হলো, ও বেলাল, এমন দামি জবান কেমনে হলো? এই পুরা জবানটা এমন দামি কেমনে হলো যে আপনি আযান দেন জমিনে, ওই আযান লামখানে শোনা যায়? হযরতে বেলাল বললেন, এই কালো জবানটা দিয়ে আমার দয়াল নবীজির নূরানি কদম মোবারকের বৃদ্ধাঙ্গুল মোবারকটা একটু চুষে দিয়েছিলাম, ওই দিন থেকে জবানটা এমন দামি হয়ে গেছে, আমি বেলাল যত কালো হই না কেন আমার আযান আল্লাহর পাক পৌঁছে দেন আরশ আজিমের মধ্যে। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আশিক চমৎকার বলেন, বিলাল তুঝ পর নিসারি যাও কে খুদ নবী নে तुझे खरीदा, गुलाम हो तो गुलाम ऐसा, मुनीब हो तो नबी का जैसा। सलातुनिया सलातुनिया रसूल। মুআজ্জাজ হাজরিন, মক্কা বিজয় হলো, আল্লাহর ঘরের ভিতর থেকে কয়টা মূর্তি বের হলো? 300 বলেন না, 300 কয়টা? 360টা মূর্তি বের হলো। আল্লাহর নবী বের করলেন, সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গরহানায়ে কাবার সামনে দাঁড়ালেন, বেলালকে বললেন, বেলাল আযান দাও। মক্কার উঁচু জায়গাতে উঠে হযরতে বেলাল নবীর হুকুম পাওয়া মাত্র সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। নবী বললেন, বেলাল একটু থামো, আরেকটু উঁচু জায়গায় যাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মারওয়া পাহাড়ে উঠে ডাক দিলেন, আল্লাহু আকবার। নবীজি বললেন, বেলাল থেমে যাও, আরেকটু উঁচুতে উঠো। জবল আবু কুবাইসের মধ্যে দৌড় দিলেন, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। নবী বললেন, জায়গাটা পছন্দ হচ্ছে না, আরেকটু উঁচুতে উঠো, আরেকটু উঁচু। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা পাহাড়ে উঠে গেলাম, একটা জায়গাও আপনার পছন্দ হলো না। এবার আপনি রাসূল বলেন, কোন জায়গায় উঠে আযান দিলে আপনি নবী খুশি হবেন? আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমি রাসূল তো দেখতে পাচ্ছি এই হানায়ে কাবা পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা, এর থেকে দামি আর কিছু হতে পারে না। বেলাল রে, আমি রাসূল হুকুম দিচ্ছি, তুমি একটু হানায়ে কাবার ছাদের উপরে উঠে একটা আযান দিয়ে যাও। আর একটু বড় করে সুবহানাল্লাহ। নবী যখন বিলালকে উঠতে বললেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই হানায়ে কাবা শরীফের গিলাফ শরীফ ধরে ধরে টেনে টেনে যখন উপরে উঠছে, সমস্ত কাফেররা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। যে বেলালকে কখনো আমরা দাম দিই নাই, যে বেলালের কোনো সম্মান করি নাই, যে বেলালকে ইজ্জত দিই নাই, আজকে ওই বেলাল, আমরা সবাই নিচে, সেই বেলাল হানায়ে কাবার ছাদের উপর উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে সুবহানাল্লাহ। সেজন্য আমি বারবার একই কথা বলছি, আকীদা স্পষ্ট করতে হবে। এখান থেকে আকীদা স্পষ্ট করতে হবে, নবীর সাথে যার যত মহব্বতের সম্পর্ক, আল্লাহ দুনিয়া আখিরাতে তার দাম তত বেশি বাড়িয়ে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাইজান মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নাম, এই একটা নামের জন্য মানুষ পাগল হচ্ছে। এটা কি দুনিয়ার কোনো টাকার কারণে? উনি কি আপনাদেরকে কোনো কিছু খাওয়াই দিয়েছেন সেজন্য? না না, এটা একমাত্র নবী মুস্তাফার কারণে, আল্লাহ এবং নবীর কারণে তাদেরকে মানুষ ভালোবেসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা এবার দেখেন, হযরতে বেলাল যখন হানায়ে কাবার ছাদের উপর উঠে গেল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনা শরীফ থেকে আযান দিতাম, আমি হানায়ে কাবা আল্লাহর ঘরটাকে সামনে নিতাম, যেমন আমাদের দেশের কোন মানুষ আযান দিলে পশ্চিম দিক আল্লাহর হানায়ে কাবার দিকে ফিরে আযান দেয়, নামাজ সেদিকে ফিরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি হানায়ে কাবার ছাদের উপর উঠে গেলাম, এমন এক জায়গার মধ্যে উঠলাম, আমার কদমের নিচে হানায়ে কাবা এসে গিয়েছে। হুজুর, এখন আমি কোন দিককে কাবা বানাবো? কি ডান দিকে ফিরবো, না বাম দিকে ফিরবো, না সামনে ফিরবো, না পিছনে ফিরবো? আমার নবী মুস্তাফা জমিন থেকে
থেকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, নবীকে যেমন তেমন মনে করিও না। আমি নবী মুসার মতো নই, ঈসার মতো নই, ইয়াকুবের মতো নই, সুলাইমানের মতো নই, দাউদের মতো নই, ইদ্রিসের মতো নই, নূহ আলাইহিস সালামের মতো নই। আমি নবীর মতো কোন নবী নাই। ও হযরতে বেলাল হাবশী, তুমি হানায়ে কাবার মতো করকে পায়ের নিচে রেখে আমি মুস্তাফাকে কিবলা বানিয়ে আযান দাও। আমার আল্লাহ তোমার আযানটাকে বিজলির মতো গতিতে কবুল করে নেবেন। সুবহান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে এক বাক্যে সবাই মিলে বলেন, আমার নবীর গোলামের দাম আছে না নাই? এই আওয়াজে মানি না, বড় করে বলেন আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? নবীজির গোলামের, নবীজির মের কোনো চিন্তা নাই। চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যায়। সবাই মিলে একবার বলেন না মহব্বতে, নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই। চলো নবীজির ওই মদিনাতে যায়। চলো নবীজির ওই জান্নাতে। জবান খুলে একবার বলেন না মারহাবা সালাতুন ইয়া। মুআজ্জাজ হাজিরিন, দেখেন আমার দিকে তাকান। আমি শেষ হাদিসটা আপনাদের খেদমতে রাখছি, গভীর মনোযোগ। ইনশাআল্লাহ ততক্ষণ আমার ভাইজান এসে যাবে। মুআজ্জাজ হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কষ্ট তিনি পেয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে। নবীকে ভালোবাসার কারণে জিহ্বাটা পর্যন্ত পুড়ে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরও একবারের জন্য নবীকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না। তাহলে এর থেকে কি বোঝা যায়? নবীর মহব্বতকারীদের জন্য পরীক্ষা আসবে। কথা বলেন না রে বাবা। নবীর প্রেমিকদের জন্য পরীক্ষা আসবে। তবে নবীর আশিকরা যদি আল্লাহ এবং নবীর দামান ধরে রাখতে পারে, তাহলে আল্লাহর রহমতে ওই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফাতহাম মুবিনা, প্রকাশ্য বিজয় ঘোষণা চলে আসবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলালের কষ্ট দেখে ওনাকে দ্বিগুণ দামে উমাইয়া বিন খালফ থেকে কিনে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। নবীর কদমে গেলেন হযরতে বেলাল। আমার নবী বললেন, বেলাল রে, যেই জবানটা নবীর মহব্বতে পুড়ে গেছে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি ওই জবানটা দিয়ে তুমি নবীর গুণগান করবে। ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি রাসূল তোমাকে ঘোষণা করলাম। বাবাজি গরমে মানুষ মরে যাবে। এখন হদিন ইদার টাটা দেশ যাবে বুঝি। আর কেন সামনে আসতে হলে আবার যাবে বুঝি। জায়গা নাই তো, আমি বুঝি তো জায়গা নাই। তার গান দখল করে ফেলবো আনমিকে জন। যাই হোক, কমিটির বাইরে কল ওই ভিতরে দিয়ে দেখি হদ্দের আওয়াজে ইতারাও কেমন মহব্বতের বিষয় আছে, সৌন্দর্যের বিষয় আছে। যাই হোক, আল্লাহ যে জিয়ত বসিয়ত কবুল করো, কামিন হোক। এন্ডে মানুষ উত্তন বেশি ফেরেশতা আছে না নাই? বজন টেনশনত পড়ে গিয়ে হদ দাঁড় হম নিকে বসে আবার যেখানে এক মিক্কা আছে দেরি বদরের যুদ্ধ চলে। সাহাবা একরাম খেয়াল করছি দেখ এল্লে করি বাবলি হাডা চুল গামজারের, এই গামিলি মানুষের চুল গাম নবাজে গামজারের। সাহাবা একরাম নবীর হাসে দুধ দিয়ে হদ ইয়া রাসূলুল্লাহ, এই মানুষিবে তো মদিনা শরীফ তো নারার ওয়ারে যুদ্ধুল্লাহ নুয়াই। এখন দেখি দি মানুষই আনার ফক্কই যুদ্ধ করেন। এখন তো টেনশনত পড়ে গেলাম কি মানুষিবে কি আনার আসলে ফক্কে না কিছুক্ষণ পরে তারার ফক্কে যাইবে কই আর নিবে তানার ওয়ারে নুয়াই। আর নবী মুস্কি হাসি দিয়ে হদ সাহাবা একরাম টেনশন না করছো, তোমার সংখ্যায় কম দেয় আল্লাহ জিবরাইলের মতো ফেরেশতারে মানুষের সুরত দিয়ে নেয়, তোমার আল্লাহ পাঠাই দিয়ে দেয়। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। তলি জেন্ডে নবী আছে এন্ডে আল্লাহর ফক্কতন কি আছে ফেরেশতা নবীর দাম বাড়াই বেলাই আল্লাহ শুধু মানুষের নিয়োজিত করেন তো নবাজি রহমতের ফেরেশতাগুলো সর্দারও নবীর গোলামিল্লাহ লাগা দিয়ে দেন। খেয়াল করুন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বড় করে মহব্বতে সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর সামনে দাঁড়ালেন, কিছুই নাই, সহায় সম্বল বলতে কিচ্ছু নাই। হযরত উসমান দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো অনেক গরীব, কিছু খাইতে পারবে না, ইসলামের মধ্যে এসেছে, আল্লাহ কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের মনটা চাই, আমি বেলালকে একটা সুন্দর একটা খেজুরের বাগান দিব।
আল্লাহর নবী খুশি হলেন, বেলালকে একটা খেজুরের বাগান দেওয়া হলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সারা দিন ওই নামাজের ওয়াক্তে নামাজ নবীর কদমে থাকে যে সময়টা, বাকি সময়টা তিনি ওই কাজগুলো করতে লাগলেন। করতে করতে হযরতে বেলাল একদিন দেখলেন তার ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছে, তিনি খেজুরগুলো সব পারলেন, খেজুরটাকে জিহ্বা মোবারক দিয়ে ঘোরাতে লাগলেন মুখের ভেতর। কিছুক্ষণ ঘোরানোর পরে আল্লাহর নবী ওই খেজুরটাকে মুখ মোবারক থেকে বের করে বেলালের হাতে দিয়ে বললেন, বেলাল এই খেজুরটা নাও, যে খেজুরের মধ্যে নবীজির থুতু মোবারক লেগে আছে ওই খেজুরটা তোমার খেজুরের টালের সঙ্গে মিশাইয়া দাও। আই উদ্দন এলে করি মুকুতুল সাহেব কানা লইনে যদি লেখি আর জাসিয়া না দিলবু না নমাতার দে জিতে দিতে সাহেব ওইটারে উল্টো দিব দে হ না, ঠিক না বেঠিক? আইলে সার কাপড়ের ভিতরে যদি আই মহব্বত করে অলোগ্য 2 মিনিট ঘুরে এনে জোয়ান মিকে বাইরে হয় অবাই তোমার আরে প্রত্যেক বছর মহব্বত করে আনন্দ তোমার বহুত প্রেম ভালোবাসা মহব্বত আছে একখানা সাগিন হও না হাইবো না হবু দুজুর অনজাত অনর্গ ঘুরে ননে হন না হব না নহইব হব আর কাজ আসতে লাগে কোন অনর বুতুর ভাইরাস নাকি বেদি ঘুরে বেদি ঘুরে নিয়ে তার কইতে পারি। মুআজ্জিজ হাজরিন, রাসূল পাক যখন মুখ মোবারক থেকে বের করলেন ওই খেজুরের সঙ্গে নবীর থুতু মোবারক যখন বেজে রইল, সাহাবায়ে কেরাম সে একটা খেজুর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর একটু বড় করে বলেন না, মোহাব্বত কাকে বলে সেটা দেখাচ্ছি, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন সেটা খাবে। আল্লাহর নবী বললেন, বেলাল খেজুরের টালের সঙ্গে মিক্স করে দাও। বেলাল গিয়ে একটা খেজুর অনেকগুলো খেজুরের সাথে মিক্স করে ফেললেন। এখন আর দেখা যাচ্ছে না কোনটা। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বেলাল আমাকে 5 কেজি দিয়ে দাও তাড়াতাড়ি, কারণ ওই 5 কেজির ভিতর নবীর ওই একটা যদি পাওয়া যায়। একজনে বলে আমাকে 10 কেজি দাও, ওই 10 কেজির ভিতর যদি একটাইটা পাওয়া যায়। একজনে বলে বেলাল আমাকে 15 কেজি দাও, ওই 15 কেজির ভিতর যদি নবীর একটা থুতু মুবারক বলা ওইটা পাওয়া যায়। এইভাবে করতে করতে মুহূর্তের মধ্যে খেজুর শেষ হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার বেলাল কালো বলে, বেলালের খেজুর কালো বলে, দেখতে বিশ্রী বলে কেউ কিনে নাই। আমি রাসূল আজকে বলছি, আমার বেলালের খেজুরের নাম দিলাম আজওয়া। এই আজওয়া খেজুর যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় 60টা খেজুর নিয়ত করে খাবে, আল্লাহ তাকে যে কোনো রোগ থেকে শিফা দান করে দিবে। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন আমার নবী থুতু মুবারকের দাম আছে না নাই? বড় হবে আওয়াজ আছে না নাই? নবীকে এই দাম বাড়িয়ে দিলেন কে? আরো বড় করে বলেন কে? ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। জবান খুলে কি একবার বলা যাবে মারহাবা? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। দেখেন বর্তমানে যারা ফলমন্ডিতে কিংবা খেজুরের ব্যবসা করে কিংবা বাজারের মধ্যে ব্যবসা করে, তারা খবর নিয়ে দেখবেন আজওয়া খেজুর নরমাল খেজুরের থেকে দাম অনেক বেশি। দেখতে ছোট, দেখতে কালো, দেখতে অসুন্দর, দেখতে বিশ্রী। যত বিশ্রী হোক, যত কালো হোক, নবী মুস্তাফার থুতু মুবারক যখন লেগে গেছে, আল্লাহ বলে দো জাহানে দাম বাড়িয়ে দিয়েছি। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সুতরাং বারবার আকীদার কথাটাই বলে যাচ্ছে এখান থেকে। আমরা এমন আকীদা বিশ্বাস করি, আমার আল্লাহ পাক স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নবী ওই সৃষ্টি, যে সৃষ্টির মতো কোনো সৃষ্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে বলেন ঠিক কিনা? মুআজ্জিজ হাজরিন, আল্লাহ এমন দামি করে আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর শান ও আজমত নিয়ে জীবনে কখনো কি হবে না, কোনো বিরোধিতা আমরা করব না যতদিন আল্লাহ হায়াত রেখেছেন।
নবীর মিলাদ নিয়ে, নবীর জীবনী নিয়ে, নবীর আলোচনা নিয়ে কখনো কোনো বিরোধিতা চলবে না। কারণ যে ব্যক্তি নবীর বিরোধিতা করতে যাবে আল্লাহ তাকে একেবারে জমিনে মিশিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন আবু জাহেলের দিকে দেখেন। আবু জাহেল আমার নবীকে গর্তের মধ্যে ফেলার জন্য বিরাট বড় একটা গর্ত করেছে, মানুষ ভাড়া করে গর্ত করেছে। মানুষ খবর দিল আবু জাহেল গর্তটা একেবারে পরিপূর্ণ করেছি, এমন এক গর্ত করেছি যেখান থেকে পড়লে নবী আর উঠতে পারবে না। আবু জাহেল খুশি হয়ে বকশিশ দিলেন তাদেরকে, যা তোরা অনেক বড় একটা কাজ করেছিস, নবীকে আজকে ফেলবো দেখি ওই গর্তের ভেতর। এবার একজনে বলল আবু জাহেল এতগুলি টাকা খরচ করে গর্ত কুড়ালেন, আপনার তো একবার অন্তত দেখা উচিত এই গর্তটা তারা ঠিকঠাক ভাবে করেছে কিনা। আবু জাহেল এবার ওই গর্ত দেখতে যায়, নিজে ওই গর্ত বুতুর নিজে পড়ে গিয়ে নবীর জন্য যে গর্ত কুড়া হয়েছে ওই গর্তের ভেতর আবু জাহেল নিজেই কি হয়েছে? পতিত হয়েছে। এবার সে সেখান থেকে ডাক মারছে, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। তখন আমার রহমতের নবী কামলি ওয়ালা নবী সেদিকে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী উপর থেকে হাত মোবারক ইশারা করেছেন, নূরানি হাত মোবারকটা লম্বা হয়ে জমিনের দিকে চলে গেছে। আমার নবীর হাত মোবারক জমিনের দিকে চলে গেছে, টান দিয়ে আবু জাহেলকে তুলেছে। আবু জাহেল উঠে বলে, তোমার মতো বড় জাদুকর আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহর আওয়াজ দিলে বড়, নাউজুবিল্লাহর কইলে কেন বড় নইব? বেয়াক কোনে মিলে বড় করে কহন না নাউজুবিল্লাহ। যে হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজরিন, নবীজির খুশির, নবীজির ঈদে মিলাদুন নবীর জন্য আবুল আহাবের মতো কাফেরে আজম, আরবের জমিনের বড় কাফের, সবচাইতে বড় কাফের এই আবুল আহাব। এই আবুল আহাবের মতো মানুষ কবরের ভেতরে সারা সপ্তাহ তার আযাব চলে, কিন্তু সে আবুল আহাব বলছে যেদিন নবীর মিলাদুন নবীর দিন ছিল, আমি আমার ওই একজন বান্দি, একজন গোলাম সুয়াইবাকে আমি যখন এই আঙ্গুলের ইশারা দিয়ে আমার বাতিজা হওয়ার খুশির সংবাদ দেওয়ার কারণে যখন আমি আযাদ করে দিলাম, প্রত্যেক সপ্তাহের এই সোমবার দিন আমার কবরের ভেতরে আমার এই আঙ্গুল থেকে কিছু রহমতের নিয়ামতের পানি বের হয়, দুধের মতো সাদা রহমতের মিষ্টি পানি বের হয়, সেগুলা খেয়ে খেয়ে আমি প্রত্যেক সোমবারে কবরের ভেতরে একটু শান্তি অনুভব করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে কলমা পড়ে নাই, যে ঈমান আনে নাই, যে নবীকে চিনে নাই, যে নবীকে মানে নাই, যে আল্লাহকে মানে নাই, সেই মানুষটা যদি নবীর সাদকায় কবরে শান্তি পায়, তাহলে আমরা তো নবীর প্রেমিক, আমরা তো নবীর আশেক, আমরা তো মিলাদুন নবীর পক্ষে, আমরা তো মিলাদুন নবীর জন্য নিজের জান কুরবান করে নেওয়ালা। এই আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা প্রমাণ করে দিয়েছে, পৃথিবীর জমিনে সূর্য যতদিন থাকবে আমার দয়াল নবীর মিলাদ চলতে থাকবে। সুবহান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শামসো কামর और तारे क्यों ना हो खुश आज सारे, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। বড় করে একবার বলেন মারহাবা। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দেখেন মওত পর্যন্ত নবীর শানে কোনো বেয়াদবি হবে না। যতদিন বাঁচি, যতদিন বাঁচি আই না কিছু তো না বুঝিস ব্যাকরণ তো একে সাথ তো এখানে মনোযোগ নষ্ট আনবি কে জ্বর। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অবাজান মানুষ বেশি ভাই এনে সিল্লম বরাদ্দ বেশি। অন্যদিন এখানে ঠান্ডা মাথা করলে আজ আর ঠান্ডা করিন না পারিত। এ আশেখ রসুল কল দেখি গার মধ্যে এনে গরম হয় যার বুঝি তারা মার হাবা নহর আর এখানে ছুটো করে হর রাতিয়ে খরচ হবেন দেরি আয়োজন হর বড় করে একবার হন না মার হাবা। মজা সাহায্য ওনারা আজকে যে মহাব্বতের প্রমাণ দিন মাশাআল্লাহ ইমপুরো যারা আজকের মাহফিল ন দেখে মনে করবেন তারা বড় একটা জিনিস মিস করে ফেলি। যেহেতু কোন আশেখ রসুল ডানে বাঁয়ে সামনে ভিজে তিয়ে দেখি বই দেখি
এগুলো নবী প্রেম। এই এক একজন একটা গুছড়ো ফুয়াতা আইলো এর ভিতরে যে নবী প্রেম আছে ইয়ান যদি তারার মতো যারা নবীর মিরাদ বিপরীত, যারা নবীর শানে গুস্তাহি করে, যারা নবীর শান বালানালার, যারা তুন নবীর হারাবলার, যারা তুন মিরাদুন নবী বালানালা, যারা নবীর শানে বিজনাদু করে গুস্তাহি করে, এই 1 কোটি নাফরমান কলর ঈমানের এক পাল্লা দিলি এই একজন গুরফর মোহাব্বতকারীর ঈমান বাড়িয়ে হতা হন, ঠিক না বেঠিক? ইয়ানের দাম বড় বেশি, কারণ খবর ভিতর টিয়া বসে যাবে হন সুযোগ, ঘর বাড়ি যাবে হন সুযোগ, কেতাবালিশ যাবে হন সুযোগ, বউ ফুয়া নিবের হন সুযোগ, আত্মীয় স্বজন নিবের হন সুযোগ। তবে মদিনাওয়ালায় বউ মানি না মানে বিশ্বাস আছে না নাই? পৃথিবীর জমিনে কোন নবী কোন রসুল উম্মতের কবরে আসে না, একমাত্র একমাত্র আমার আপনার নবী তো জাহানের বাদশা নবী সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ডাকছিলেন। আল্লাহ আল্লাহ গভীর রাতে নবী সেজদা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চোখ মোবারকের পানিগুলো মুছে ফেলেন। ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না মোবারক সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ নিজের জন্য কাঁদি না, উম্মতের মায়ায় পড়ে কাঁদছি। আর একটু বড় করে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য কাঁদছি, উম্মতের মায়ায় কাঁদছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ স্যার মোবারক তুলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন, এত বেশি দিব আপনি খুশি হয়ে যাবেন। যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব, যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ দিব। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা জিনিস বারবার চাই। আল্লাহ কোন নবী তো তার উম্মতের কবরে আসে না, কোন নবী তো তার উম্মতের কবরে আসে না, তবে আমি নবী মুস্তাফার যে মনটা চাই আমার উম্মত গুলা হায়াত পাবে কম, গুনাহ করবে বড়, বিশাল বিশাল গুনাহ করে ফেলবে। আল্লাহ আমার উম্মত গুলো ওই বড় বড় গুনাহ করে কবরের ভেতর যখন যাবে অন্ধকার কবর থেকে ভয় পেয়ে যাবে। ডানে তাকালে মাটি, বাঁয়ে তাকালে মাটি, সামনে তাকালে মাটি, পিছনে তাকালে মাটি, উপরে তাকালে মাটি, নিচে তাকালে মাটি, কাঁথা নাই বালিশ নাই, পৃথিবীর কোন আলো পরিমাণ বাতাস যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়া বারে ইলাহি আমার উম্মতগুলো যখন কবরে রেখে সবাই চলে আসবে, উম্মত তো পেরেশান হয়ে যাবে, উম্মত তো বেসাহারা হয়ে যাবে, অন্ধকার থেকে ভয় পেয়ে যাবে। ইয়া বারে ইলাহি আমি শুধু এটাই চাই, আমার প্রত্যেক আশিকদের কবরে গিয়ে নবীর নূর মুবারক দিয়ে ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিতে চাই। সুবহান।